রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং আজকে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। আজকে মোট 3টি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তো সকাল থেকে গীতাযজ্ঞ শুরু হয়েছে এবং গীতাযজ্ঞ কিন্তু এখন পর্যন্ত চলছে। আমার ঠিক বাম পাশে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জন্মাষ্টমীর পূজা চলছে এবং এই গীতাযজ্ঞ আজকে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত চলার কথা রয়েছে এবং তারপরে কিন্তু রয়েছে আজকের দ্বিতীয় আনুষ্ঠানিকতা, যেটি হচ্ছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা 3টা বাজে শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা শোভাযাত্রার যে মূল যে প্রস্তুতিগুলো ছিল সবকিছু তারা ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ করেছে এবং আজকে কিন্তু আমরা যতটুকু জানি যে সেনা প্রধান এবং বাকি যে 2 বাহিনী রয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, তারা কিন্তু 3 বাহিনী প্রধান এই আজকে জন্মাষ্টমীর উৎসবে আসলে সামিল হবে বলে আমরা জানতে পেরেছি। আর তারপরে আসলে এই যে শোভাযাত্রা সেটি তাঁতি বাজার পর্যন্ত যাবে এবং তারপর সন্ধ্যার পর থেকে আরেকটি আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে সন্ধ্যার পরে শুরু হবে। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে হিন্দু ধর্মের যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু তাদের এই জন্মাষ্টমী উপলক্ষে তারা ঢাকেশ্বরী মন্দিরেই এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো তারা করছেন এবং এই পূজা কিন্তু একেবারে যে মূল যে ঢাকেশ্বরী মন্দিরের মূল যে মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু আজকে এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা অপেক্ষায় রয়েছি যে আজকে 3টার দিকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। তো শোভাযাত্রার মাধ্যমে দ্বিতীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমীর এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।